গুলিতে তাজা প্রাণ নিহত হবে। আপনারা যদি এই সীমান্ত হত্যা বন্ধ না করেন, আমরা ভারতের অভিমুখে লং মার্চ করব। এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পরাজিত হয়েছে। সে পলায়ন করে ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্রে মেতে উঠেছে। মোদি একটি উগ্র সাম্প্রদায়িক শক্তি। অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করুন। আপনারা যদি এই সীমান্ত হত্যা বন্ধ না করেন, আমরা মৌলানা ভাসানীর সৈনিক যারা বেঁচে আছি, শীঘ্রই আমরা আপনাদের সীমান্ত হত্যা বন্ধ না হলে আমরা ভারতের অভিমুখে লং মার্চ করব। এই দেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা সীমান্তে যাব। আপনাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। তাই বলবো, আপনারা সীমান্ত হত্যা বন্ধ করুন। আমি বর্তমান সরকারকে বলবো, এই দেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ। আপনাকে আমরা অভিনন্দন জানাই, কিন্তু আপনি অবিলম্বে ভারতের সঙ্গে কথা বলে এই সীমান্ত হত্যা বন্ধ করুন। আমরা আপনার সঙ্গে থাকব। সীমান্ত হামলা আপনাকে বন্ধ করতে হবে। আর কত তাজা প্রাণ এই দেশের মানুষের গুলিতে, এই বিএসএফ এর গুলিতে তাজা প্রাণ নিহত হবে, সেটা আমরা মেনে দিতে পারি না, পারবো না। বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ লড়াই এই রাজপথে আমরা ওই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে করেছি। গণতন্ত্র মঞ্চ, ভাষানো অনুসারী পরিষদ সহ আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের রাজপথে ছিলাম, যার ধারাবাহিকতায় আজকে এই গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আছেন। আমরা আপনাদেরকে বলবো, দীর্ঘ লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় আপনারা এসেছেন। কেউ যদি দাবি করেন, কেউ যদি বলেন তথাকথিত রাজনৈতিক দল, আমরা বলবো আপনারা ভুল করবেন না। এই ভুলের ফাঁদে আপনারা পা দিবেন না। ছাত্র জনতার যৌথ গণ অভ্যুত্থান শুধু ছাত্রদের অভ্যুত্থানই হয় নাই, জনতা আপনাদের সঙ্গে ছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পরাজিত হয়েছে এবং সে পলায়ন করে ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা হাসিনাকে বলবো, তোমার অসংখ্য কর্মী বাংলাদেশে আছে, তুমি ষড়যন্ত্রের পথ পরিহার করো। কি পরিমাণ লুটপাট, অর্থ পাচার করেছো সেটা তুমি নিজে ভালো করে জানো। এই দেশের মানুষ জানে। গতকালকে 30,000 কোটি টাকা বাংলাদেশে ফেরত এসেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য অনুযায়ী আমি বললাম, আরো টাকা ফেরত আসবে। লজ্জা থাকা উচিত। তুমি বাংলাদেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র চক্রান্ত করো। তাই আমি হাসিনাকে এবং তার বন্ধু মোদিকে বলবো, মোদি একটি উগ্র সাম্প্রদায়িক শক্তি। এই সাম্প্রদায়িক শক্তি ভারতের জনগণের সঙ্গে আমাদের বন্ধুত্ব নষ্ট করতে চায়। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। ভারতের জনগণ, বাংলার জনগণ বন্ধু, বাট আমরা সৎ প্রতিবেশী সুলভ আচরণ চাই। আমরা বন্ধুত্ব করব, সৎ প্রতিবেশী সুলভ আচরণও চাইব। এ যদি আপনারা অন্যথা করেন, আমরা তো বললাম 18 আমাদের সদস্য সচিব বলেছে 18 কোটি মানুষের 36 কোটি হাত রয়েছে। আমরা তা দিয়ে ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে প্রতিহত করবো। আপনারা মনে রাখবেন।